দিও। তোমার বুকে মাথা রেখে রে ওরে আমি রহিব ঘুমায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও আছি চাঁদ তোমার বুকে লইয়া তোমার বুকে মাথা রেখে রে ও দরদি রহিব ঘুমায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও তোমার বুকে মাথা রেখে রে আছি চাঁদ রহিব ঘুমায়া জনমের ঘুম দিব রে বন্ধু ও বন্ধু তোমায় বুকে লইয়া ওরে আমি আর কইব না ঘুমা সে না আর কইব না ঘুমা সে আর কইব না ঘুমা সে না ও আমার একা ঘরে প্রিয় পরাণ যাইবার আগেরে দেখা দিও পরাণ বন্ধুয়ারে পরাণ যাইবার আগেরে দেখা দিও ওরে গ্রামবাসী দেখো কাশী রে ওরে বন্ধু তোমার বুকে আমি আমার যত কলঙ্ক
বাসি দেখো কাশি রে আনোয়ার ফকির আছি চান তোমার বুকে আমি আমার যত পলকের দাগ ও বন্ধু সবই যাবে না সেই দিনে আসিয়া তুমি সেই দিনে আসিয়া কবির ভাই সেই দিনে আসিয়া তুমি ও বৈরা বরি সঙ্গে করে নিও দুনিয়ায় যে যাকে ভালোবাসে অন্তিমকালে সে চায় তার রূপটা যেন তার সামনে থাকে, বিদায় মুহূর্তে যেন তাকে দেখে যেন প্রাণ পাখিটা বিদায় নেয়। সবার ভাগ্যে তো আল্লাহ পাক সবকিছু রাখে না। গানের মধ্যে বলেছেন, পরাণ বন্ধু আরে আমার পরাণ যাইবার আগে দেখা দিও, আমার যত মনের আশা সেদিনে পুরাইও। তোমার বুকে মাথা রেখে রহিব ঘুমাইয়া, জনমের ঘুম দিব রে বন্ধু তোমায় বুকে লইয়া। আমি আর কইব না ঘুম আসে না, আমার একা ঘরে প্রিয়, পরাণ যাইবার আগে দেখা দিও। এই গানটা ফতুল্লার বড় আবুল সরকার লিখেছেন ওয়াইশ কুরনি পাগলকে নিয়ে। আপনারা জানেন আমার দয়াল নবীর তার বিদায় মুহূর্তে তার গায়ের যে জুব্বাটা ছিল, সেই জুব্বাটা কিন্তু তার 4 সাহাবা প্রধান কেউ কিন্তু পায় নাই। কে পেয়েছে? পাগল ওয়াইশ কুরনি পেয়েছে। আমার দয়াল নবী ওসিয়ত করে গিয়েছিলেন, আমি যখন থাকবো না আমার এই গায়ের জামাটা করুণ শহরে আমার একটা পাগল আছে যার নাম ওয়াইশ কুরনি, এই আমার ওই পাগলটাকে আমার এই গায়ের জামাটা দিও। আমার দয়াল নবী উফাত হয়ে গেলেন। উমরকে সঙ্গে নিয়ে হযরত আলী রওনা করলেন ওয়াইশ কুরনি পাগলের খোঁজে। যাইতে লাগলো, একটা পাহাড়ের চূড়ায় গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি কেউ ওয়াইশ কুরনিকে দেখেছো? করুণ শহরে গিয়ে বলে, না, ওয়াইশ কুরনি নামক কাউকে তো চিনি না, তবে ওয়াইশা নামক একটা পাগল থাকে ওই পাহাড়ের চূড়ায়, তার কাঁধের মধ্যে একটা ঝোলা থাকে। তার কাঁধের ঝোলার মধ্যে কি আছে? ঝোলার মধ্যে দুনিয়ার কোনো ধন সম্পত্তি না, তার মাকে সবসময় কাঁধে বৃদ্ধ মা। তো দেখেন বাজান কতটা আল্লাহর ওলিরা কেমন, বৃদ্ধ মা তো চলতে ফিরতে পারে না, ওয়াইশ কুরনি সব সময় বৃদ্ধ মাকে ঝোলার মধ্যে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। তাই চলে গেল ওয়াইশ কুরনির কাছে, যায় বলে, তুমি কি ওয়াইশ কুরনি? কেন? আমরা ওয়াইশ কুরনির খোঁজে এসেছি, দেখি তো তোমার হাতটা একটু বাড়াও তো। কেন? বলে, রাসূল পাক বলেছেন যে ওয়াইশ কুরনি তার হাতের মধ্যে একটা দাগ পাওয়া যাবে, একটা শ্বেত চিহ্ন পাওয়া যাবে, যেটা দেখে বোঝা যাবে যে তিনি ওয়াইশ কুরনি। বলে, তোমার হাতটা দেখি তো। দেখলো হাতের মধ্যে সাদা একটা চিহ্ন। বলে, তুমি তোমার মুখটা একটু দেখি। মুখটা দেখলো, দেখে মুখের মধ্যে একটাও দন্ত নাই। বুঝতে পেরেছি তুমি ওয়াইশ কুরনি। বলে, হ্যাঁ আমি, আমার নাম ওয়াইশ। বলেন, আপনি কেন আসছেন? আপনি হযরত আলী না? বলে, হ্যাঁ। তুমি আমাকে চিনো? হ্যাঁ চিনি। তুমি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না? তুমি আমাকে চিনো? তোমার সঙ্গে তো আমার সঙ্গে কখনো দেখা হয় নাই। তাতে কি, তোমাদেরকে চিনি। বলো কেন আসছো? বলে, তোমাকে একটা জুব্বা দিয়েছে। বলে, কে দিয়েছে? বলে, দয়াল নবী দিয়েছে। হাতের মধ্যে নিল। এই জুব্বাটা তুমি নাও।
কিন্তু যিনি দিয়েছেন তিনি আর এই দুনিয়ার বুকে নাই। এটা বলা দেরি আছে, ওয়াশকুরনির কাঁধের ঝুলাটা হযরত আলীর কাঁধের মধ্যে দিয়া জুব্বাটা হাতের মধ্যে নিয়া আস্তে করে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেছে। জমিনের মধ্যে সেজদায় পড়ে কয়, মাওলা রে, আমার জীবনের বড় ইচ্ছা ছিল আমি দয়াল নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, সেটা আমার ভাগ্যে হয় নাই। তার আগে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা, আমি ওয়াশ পাগল এই যে সেজদা দিলাম, এই সেজদা আমি কোনোদিন উঠাবো না যদি তুমি আমার কথা না শুনো। ওয়াশকুরনি সেজদা দিছে, আমার আল্লাহর আরশ কাঁপে। ওয়াশকুরনি তুমি সেজদা উঠাও। আমার আল্লাহ বলে, তুমি কি চাও, তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব, তুমি সেজদা উঠাও। ওয়াশকুরনি বলে, আমি এই সেজদা উঠাইতে পারি। আমার দয়াল নবী সব থেকে দুনিয়ায় বেশি ভালোবেসেছে তার পাপী উম্মতদেরকে। হে আল্লাহ, তুমি যদি আমার দয়াল নবীর পাপী উম্মতের মধ্যে 16 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও, তাহলে আমি এই সেজদা উঠাবো, তা না হলে সেজদা উঠাবো না। আমার আল্লাহ কয়, ওয়াশকুরনি, আমি তোমার দয়াল নবীর পাপী উম্মতের 16 আনার মধ্যে আমি 4 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা উঠাও। বলে, হবে না, 16 আনা উম্মতের গুনাহ মাফ করতে হবে। বলে, আমি 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে, হবে না, 16 আনাই মাফ করতে হবে। আমার আল্লাহ পাক বলল, ওয়াশকুরনি, আমি তোমার নবীর পাপী উম্মতের 12 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, তুমি তোমার সেজদা উঠাও। বলে, হবে না, 12 আনাতেও হবে না, পুরো 16 আনা উম্মতের গুনাহই মাফ করে দিতে হবে। এরই মধ্যে হযরত আলী ডাক দিয়েছে, ওয়াশকুরনি, তুমি সেজদা উঠাও, তোমার কাঁধের যে ঝুলাটা, এই ঝুলাটা নিয়ে তো আমি আর দাঁড়ায় থাকতে পারতাছি না, তুমি উঠো। আস্তে করে একটা চিৎকার দিয়ে কয়, হে আলী, তুমি কি করলা? তুমি আমাকে এই মুহূর্তে কেন ডাকলা? তুমি যদি আমাকে আর অল্প কিছুক্ষণ পরে ডাক দিতে, আমার দয়াল নবীর পাপী উম্মতের 16 আনা উম্মতের জীবনের গুনাহ আমি মাফ করিয়ে নিতাম। কাঁধের ঝুলাটা ধরলেন, 12 আনা উম্মতের জীবনের গুনাহ মাফ হয়ে গেল। জুব্বাটা দিয়ে হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। চলে আসলো সিফটিনের যুদ্ধ, যে যুদ্ধে মাওলা আলীর সঙ্গে মাবিয়ার যুদ্ধ। মাওলা আলীর সঙ্গে মাবিয়ার দলের যুদ্ধ। এদিকে দলে দলে লোক যোগ দিচ্ছে মাওলা আলীর পক্ষে, কেউ যোগ দিচ্ছে মাবিয়ার পক্ষে। কিন্তু দেখা যাচ্ছে ওয়াশকুরনি পাগল দেখে যে রাস্তা দিয়ে মাবিয়ার বিপক্ষে যুদ্ধ করবার জন্য লোক যাচ্ছে। ওয়াশকুরনি রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয়, তোমরা কেউ আসো, আমাকে একটু নিতে পারো? কয়, কেন, তুমি কই যাবা? বলে, আমি মাওলা আলীর হয়ে মাবিয়ার দলের সঙ্গে যুদ্ধ করব। কয়, তুমি একটা বুড়া মানুষ, তোমার মুখের মধ্যে দাঁত নাই, তুমি বুড়া মানুষ হয়ে কেমনে যুদ্ধ করবা? তোমাকে নেওয়া যাবে না। একজন থেকে আরেকজন কানাকানি করে, শোন, যুদ্ধের মাঠে বুড়া হোক আর বুড়া হোক, যদি একটা ইটের টুকরাও আগায় দেয় তাও উপকারে আসে, ওরে ফালাইয়া যাইস না, ওরে সাথে করে নিয়ে চল। হযরত আলীর পক্ষে ওয়াশকুরনিও নাম লেখাইলো, চলে গেল মাবিয়ার সঙ্গে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে গেলেন এমন ভাবে ওয়াশকুরনি, আমার বেলায়েতের পাগল, এমন ভাবে যুদ্ধ করতে লাগলো, মাবিয়ার দলের যত যুদ্ধ সেনা ছিল সবাইকে পরাজিত করে ফেলল। কেউ পারে না ওই বুড়া, যার মুখে দন্ত নাই, দেখতে একবারে শুকনা, গায়ের মধ্যে মাংস নাই, এত বুড়া মানুষ এমনি করে কিভাবে যুদ্ধ করতে পারে? মাবিয়ার কাছে সংবাদ পাঠাইলো, এমন এমন বৃদ্ধ একটা লোক, মুখের মধ্যে কোনো দন্ত নাই, লাগে ধাক্কা দিলে পইরা যায়, কিন্তু ওই লোকটা এমন ভাবে যুদ্ধ করতেছে, তার সঙ্গে যে আমরা কেউ পেরে উঠি না। বলে, সে দেখতে কেমন? কয়, কান বাবরি তার চুল, মুখের মধ্যে কোনো দন্ত নাই, এমন এমন তার দেখতে চেহারা। বলে, সে আর কেউ নয়, সে ওয়াশকুরনি। তোমরা পারবা না তার সাথে যুদ্ধ করে? হ্যাঁ পারবা, যদি সামনে থেকে আঘাত করো তাকে পরাজিত করতে পারবা না।
তোমরা কাজ কইরো, হযরত আলীকে পিছন দিক থেকে তীর মাইরো, ওয়াশকুরনীকে পিছন দিক থেকে তীর মাইরো। আর যদি পিছন দিক থেকে তীর মারো, ওয়াশকুরনী কখনোই তোমার সঙ্গে পারবে না। কি করলো? ওয়াশকুরনীকে পিছন দিক থেকে তীর মারলো। যখন ওয়াশকুরনীকে পিছন দিক থেকে তীর মারলো, ওয়াশকুরনী জমিনের বুকে পড়ে গেল। পড়ে গিয়ে প্রাণ পাখিটা যায় যায়। একটা ঘোড়া ছিল পাশে, কয় ঘোড়া রে, আমার তো প্রাণ পাখিটা চলেই যাবে মনে হয়, কিন্তু আমি তো নবীর হাতে বায়াত গ্রহণ করতে পারলাম না। আমার দয়াল নবী যাকে বেলায়েত দিয়েছে মাওলা আলী, ঘোড়া রে তুই আমার একটু নিয়ে যাবি, আমি যেন আমার বন্ধুর রূপটা দেখতে দেখতে যেন আমার প্রাণটা যায়। ঘোড়া ওয়াশকুরনীর পৃষ্ঠের মধ্যে একটা কামড় দিল। কামড় দিয়া ওয়াশকুরনীকে নিয়ে গেল, হযরত আলীর পায়ের কাছে রাখলো। রাখার পরে বলতেছেন, আমার জীবনে বড় ইচ্ছা ছিল নবীর কাছে বায়াত গ্রহণ করব, তা আমার দ্বারা হয় নাই। আপনাকে বেলায়েত দিয়েছে, আপনি দয়া করে আপনার হাতে হাত রেখে আমাকে বায়াত গ্রহণ করান। হযরত আলী যখন হাতটা রাখলো হাতের উপরে, হযরত আলীর উরুর উপরে মাথাটা ওয়াশকুরনী রাখলো, দু চোখ মেলে হযরত আলীর মুখটা দেখতে দেখতে ওয়াশকুরনীর প্রাণ পাখিটা চিরবিদায়। তোমার বুকে মাথা